মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কতগুলো মিথ্যা অ্যালিগেশন আমার উপরে চাপিয়ে দিবেন। আচ্ছা, কোন কোম্পানি থেকে এইচআর কল করেছিল সেটা কি জানতে পারলে? জানি না। মানে একটু সহজ সরল জীবনটা কাটাতে চেয়েছিলাম, সেটাও হচ্ছে না। আমি যে না না, একবার স্ত্রীকে ফোন করি। বলো। বলার তো তোমার কথা ছিল শ্রী, তাই তুমিই বলো। কি করে বলো তো? আসলে একটা আর্জেন্ট ব্যাপারে বস অফিসে ডেকে পাঠালেন। হ্যাঁ, সেটা তো বুঝলাম। এদিকে আমি বিপাশা ম্যাডামকে রিকোয়েস্ট করে আমাদের সব মিটিং ক্যান্সেল করে দিলাম, যাতে আমার বউয়ের সাথে শান্তিতে মিটিং করতে পারি। এসে দেখি বউ নিজেই নেই, অফিস চলে গেছে। আসলে ভুলটা আমারই রাজ, তোমাকে একবার ফোন করে বলে দিলেই পারতাম। কি বলতো, অফিসে না একটা ঝামেলা হয়েছে। সেনোরিটা, मैं हूं ना। তুমি শুধু একবার বলো, তোমার খাড়ুস বসকে আমি টাইট দিয়ে দেবো। শুধু একবার বলো, আগে বলো যে কি হয়েছে। রাজ, এই আমি রাখছি, ফোন এসেছে, রাখো। হ্যালো হ্যালো, চাপ বাবা, ফোনটা কেটে দিল। না না, নিশ্চয়ই কল ধরতে হবে। এসব কল সেন্টারে ভীষণ চাপ থাকে কাজের। কিন্তু অফিসে আবার কি ঝামেলা হলো? সবকিছু ঠিক আছে তো? गुड मॉर्निंग मिसेस घोषाल। अरे কি হলো? আরে আমি এত ভালোবেসে গুড মর্নিং বললাম, মানে ভোলা দেখো তারা, দেখুন দেখুন, আমি এত ভালোবেসে গুড মর্নিং বললাম নিজের বউকে, এখন আমাকে চোখ পাকাচ্ছে। চুপ, চুপ, একদম চুপ। গুড মর্নিং শুনতে চাও তো? হ্যাঁ। গুড মর্নিং মিস্টার ঘোষাল। বাড়ি চলো। আরে তো সকাল সকাল আমাকে এখানে কেন নিতে এসেছো? অফিস আছে তো, একটু ঘুমের প্রয়োজন ছিল তো, চলো বাড়ি চলো। আরে না না, মন আর স্বাস্থ্য ভালো রাখার জন্য একটু লাভ টাইম দরকার। লাভ টাইমটা আবার কি? আরে একটু ভালোবাসার সময়, মানে যেখানে কেউ থাকবে না, শুধু আমি আর তুমি, এই পরিবারের থেকে দূরে, বুঝলে? বাড়ি চলো। বলছিলাম যে একটু হাঁসের ডিমের পোচ আর ঘুগনি হবে নাকি? দাদা, হাঁসের ডিমের পোচ আর ঘুগনি একটু তাড়াতাড়ি। না রাজ, বলছি যে দুজনে বাড়ি যাই না, আমি তোমাকে বাড়িতে গিয়ে জল খাবার বানিয়ে দিচ্ছি ভালো করে। ना 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 ना, एक बार मैंने जो ऑर्डर और कमिटमेंट कर दी, फिर मैं अपने आप की भी नहीं सुनता। ताई বসে পড়ো, বসে পড়ো তো দাদা, তাড়াতাড়ি। হ্যাঁ, একদম ভালোভাবে, স্পেশাল। এই শ্রী, কি হয়েছে বলো তো? এই বাড়ি, চাকরি, দায়িত্ব, এই সব কিছুর মধ্যে আমরা নিজেদের হারিয়ে ফেলছি। মানে ঠিকভাবে আজকাল নিজেদের মনের কথাই বলতে পারছি না। আর দেখো দেখো দেখো, নিজের মুখটা দেখো। আরে কোথায় আমার স্ত্রী রোমান্টিক, তা না এরকম গোমরা মুখ করে বসে আছে। না না না, আমি এটা মানবো না। দেখো শ্রী, আমি জানি না কি হয়েছে, কিন্তু তোমার যদি অফিসে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তাহলে এই চাকরিটা ছেড়ে দাও। না রাজ, আমি কিছুতে মিথ্যে অ্যালিগেশন ওই চাকরিটা ছাড়বো না। মিথ্যে অ্যালিগেশন? আমি ঠিক বুঝছি না কি হয়েছে, আমাকে একটু ঠিকভাবে বলো না, তাহলে তো বুঝবো। বলছি সবটা। কোন এক কর্পোরেট হাউসের এইচআর নাকি আমার বসকে বলেছেন আমি নাকি ওনার কোম্পানিতে অ্যাপ্লাই করেছি জবের জন্য। এটা কি করে হতে পারে? আমি তো এরকম কিছু করিনি। আর রাজ, আমিও একটা সময় কর্পোরেটে জব করেছি, আমি জানি কি কি নিয়ম আছে। 1 মাসের একটা নোটিশ ইস্যু করতে হয়। আর তাছাড়া 6 মাসও হয়নি এই কোম্পানিতে আমি জয়েন করেছি, কেনই বা চাকরি ছাড়বো? হ্যাঁ, আমি জানি আমাদের টিম লিডার রুড, কিন্তু নাইট শিফটে কাজ করার জন্য এত ভালো একটা পরিবেশ আমি পাবো না রাজ, আমি জানি সেটা। টিমের প্রত্যেকে কত কোঅপারেট করে আমার সঙ্গে, কিন্তু না,
উনি কোনো কথাই শুনলেন না, কতগুলো মিথ্যে অ্যালিগেশন আমার উপরে চাপিয়ে দিলেন। আচ্ছা, কোন কোম্পানি থেকে এইচআর কল করেছিল সেটা কি জানতে পারলে? জানি না, কোনো কথাই শুনলেন না, শুধুমাত্র একতরফা অ্যালিগেশন গুলো দিয়ে দিলেন, আর 1 মাসের নোটিস পিরিয়ড দিয়ে দিলেন চাকরি ছাড়ার। না না, এটা তো মানবো না। মানে উনি তোমাকে রুল দেখাচ্ছেন আর নিজে রুল মানছেন না। ওনাকে বলতে হবে কোন কোম্পানি থেকে ফোন এসেছিল। রাজ, এই সব কিছুর থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে চাকরিটা। 1 মাসের মধ্যে যদি আরেকটা চাকরি জোগাড় করতে না পারে, আমি জানি না আমি মাকে কি বলবো। জানো তো, এই বছরটা না শুরুর দিন থেকে খারাপ ভাবে কাটছে, খুব খারাপ যাচ্ছে দিনগুলো। তাহলে কি এই মুহূর্তে কাঁদবে না? এদিকে দেখো, আমার কথাটা এবার একটু মন দিয়ে শোনো। এত চাপ নিয়ে তোমাকে চাকরি করতে হবে না। আমি তো মোটামুটি মাইনের একটা চাকরি করছি, দরকার হলে কাজের পর এই জিনিসপত্র রিপেয়ার করবো এক্সট্রা ইনকামের জন্য। শ্রী, একটু আমার উপর ভরসা করে দেখো না, দেখবে আমি সব ম্যানেজ করে দেবো। সত্যি, মানে তুমি এখানে কাউকে জিজ্ঞেস করে না, আমি নিজের বউয়ের মুখে হাসি দেখার জন্য সবকিছু করতে পারি। আরে সেই জন্যই তো এই গাড়ির চাবিটা বিপাশা ম্যাডামকে ফেরত দিয়ে বললাম, জানি আমার এই গাড়ি চাই না, আমার জন্য আমার স্ত্রীর হ্যাপিনেসই সবকিছু। আমার স্ত্রী খুশ তো আমিও খুশ। এই গরম গরম, আরে স্পেশালটা। হ্যাঁ, কি জানো তো রাজ, আমি কিন্তু তোমার ওপর থেকে ভরসা হারাইনি, কিন্তু তুমি যে একদম বাচ্চাদের মতো রাজ। ওই যে দেখো, স্কুলে যাচ্ছে ওই ছোট ছোট বাচ্চাদের মতো, আমি মানে সহজ সরল। কিন্তু চারপাশের দুনিয়াটা এরকম নয় রাজ। চারিদিকে না মুখোশ পরা মানুষদের ভিড়। খুব ভয় হয় তোমাকে নিয়ে আমার রাজ। শোনো, যাই করবে এই বড় বড় লঙ্কাগুলো খাবে না, বুঝলে? না তোমার ঝাল লাগবে, আর 4-5টাও তখন ঝাল হয়ে যাবে। দূর, আমার না এই জন্য ভালো লাগে না তোমার সঙ্গে কথা বলতে। দূর, খালি আর কি কেন করো বলো তো? সিরিয়াস বিষয় নিয়ে খালি মজা করো তুমি। শোনো শ্রী, আমার স্ত্রীর চোখে যে জল আনবে না, তাকে আমি শেষ করে দেবো। আমি সত্যি বলছি শ্রী, এত চাপ নিয়ে চাকরিটা করতে হবে না, আমি তো আছি, আমি সব ম্যানেজ করে দেবো। হ্যাঁ, আমি এটাও জানি যে তুমি চাও না আমি চাকরি করি, কিন্তু কথা দিচ্ছি, আমার যদি মনে হয় না যে কোনো গন্ডগোল হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, আমি নিজে রিজাইন করে দেবো। আচ্ছা শ্রী, আমার কি ইচ্ছে জানো? ওই মা বলেছিলেন না তুমি হায়ার স্টাডিজ করতে চাও, আমি চাই যে তুমি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করো, ব্যাস তাতেই আমি খুশি। যা ভেবেছিলাম জীবন থেকে বহু কিছুই বাদ হয়ে গেছে রাজ। আপাতত এটা শেষ হলে বাড়ি যাই, ওটাই এখন আমার জীবনের মিশন। খাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।